জাযাকাল্লাহ খায়ের ডাক্তার জাকির, আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা সবাই দেখলাম ডাক্তার জাকির নায়েক তুলে ধরেছেন আধ্যাত্মিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত, আইনগত এবং রাজনৈতিক অধিকারের কথা, যা ইসলাম নারীকে দিয়েছে কোরআন এবং সহিহ হাদিসে। এখন আমরা ইনশাআল্লাহ আরো উপভোগ্য পর্ব, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে যাব। আর এটা আপনাদের পর্ব, আপনাদের অধিকার, হোক নারী বা পুরুষ। প্রশ্ন করা আপনার অধিকার, আর চ্যালেঞ্জ করুন ডাক্তার জাকিরকে এই বিষয়ে। মানে আজকের বিষয়, ইসলামে নারীর অধিকার রক্ষা করা হয়েছে নাকি খর্ব করা হয়েছে। যে কোনো দ্বিধা ভেঙে আমাদেরকে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ নায়েক, এই পর্বে আপনাদের কোঅর্ডিনেটর, এবং আমি নিশ্চয়তা দিচ্ছি আপনারা প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই ভালো পরিচালনার জন্য এবং সময়ের যথাযথ ব্যবহারের জন্য নিয়মের মধ্যে থাকতে হবে। আমি সবাইকে 2-3টা বিষয় সংক্ষেপে বলছি। এটা প্রশ্নের সাথে সংশ্লিষ্ট। প্রশ্নটি অবশ্যই বিষয়ের সাথে প্রাসঙ্গিক হতে হবে, যথাসম্ভব সংক্ষিপ্ত হতে হবে। প্রশ্নটি একবারে একটি প্রশ্ন করা যাবে। দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আবার লাইনের পিছনে যেতে হবে প্রশ্নটি করার জন্য এবং অপেক্ষা করতে হবে। আর এখানে 3টি মাইকের ব্যবস্থা করা হয়েছে। একটা সামনে আমার বাম দিকে পুরুষদের জন্য, দ্বিতীয়টি দূরে পুরুষদের জন্য, আর একটা মাইক রয়েছে সামনে মহিলা সেকশনে প্রশ্ন করার জন্য। অমুসলিমদেরকে আমরা অগ্রাধিকার প্রদান করব তাদের প্রশ্ন করার ক্ষেত্রে। যদি সময় থাকে, পরবর্তীতে মুসলিম ভাইদেরকে সুযোগ দেওয়া হবে মাইকের সামনে এসে প্রশ্ন করার। ভলান্টিয়ার ভাইদের যথাযথ দায়িত্ব পালনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আপনার নাম এবং পেশা বলুন ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করার আগে। প্রথমে মহিলাদের মধ্য থেকে শুরু করছি। ঘড়ির কাঁটার মতো পালা করে হবে। একটা সেখানে, দ্বিতীয় প্রশ্ন হবে এখানকার মাইক থেকে আমার বামে, আর তৃতীয় প্রশ্ন সেখানে, এভাবেই। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ভাই জাকির। আমার নাম দীপালি টেমকার। আমি পুনে থেকে এসেছি। আমি ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এমএনসিতে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি চাই যে আপনি আমাকে কলেমা পড়তে সাহায্য করুন। মাশাআল্লাহ বোন দীপালি পুনে থেকে এসেছেন, এমএনসিতে কাজ করেছেন আর ইসলাম গ্রহণ করতে চান। বোন, ইসলাম গ্রহণের আগে একটা বিষয় পরিষ্কার করতে চাই, কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে? জি না ভাই। প্রায় 1 বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি, আর ভাবলাম যে এখনই আমার জন্য একটা বড় সুযোগ। মাশাআল্লাহ। কেউ কি আপনাকে জোর করছে? জি না। কোনো অর্থনৈতিক চাপ? জি না। কোনো শারীরিক চাপ? না। কারণ ইসলামে কাউকে ধর্মগ্রহণের জন্য বল প্রয়োগ করা নিষিদ্ধ। ইসলাম এটা একটা, এমনকি এদেশেও নিষিদ্ধ, এটা দ্বিতীয় কারণ। কিন্তু কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে কেউ আপনাকে বাধা দেবে না। ইনশাল্লাহ, যেহেতু আপনি চাচ্ছেন আমি কালেমা পড়ছি, ইনশাল্লাহ আপনিও আমার সঙ্গে পড়েন। জি হ্যাঁ। কালেমা বলার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? জি। বিশ্বাস করেন কি মূর্তি পূজা নিষিদ্ধ? হ্যাঁ করি। এটাকে বিশ্বাস করেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি ভাই। মাশাআল্লাহ বোন, আমি কালেমা বলছি, আমার সাথে আপনিও বলেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ঈশ্বর নেই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন বান্দা এবং রাসূল আল্লাহর। আল্লাহর। মাশাআল্লাহ বোন, এখন আপনি মুসলিম। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করুন, যেন আল্লাহ আপনাকে জান্নাতে দেন। এটা ভালো, আপনি ইসলাম নিয়ে 1 বছর পড়াশোনা করেছেন, খুবই ভালো যে কোরআন হাদিস পড়েছেন। অন্যথায় মিডিয়ায় ইসলামকে দেখলে হয়তো আপনি ইসলাম গ্রহণ করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনার প্রচেষ্টা কবুল করেন, আর ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ ভাই। হরে কৃষ্ণা। আমার নাম রবিকান্ত পান্ডে, বয়স 23 বছর, আর আমি গ্রাজুয়েশন করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আর আমি সনাতন ধর্মের অনুসারী।
আসলে আপনার সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, তবুও কিছু বলার চেষ্টা করছি। আর আমার মনে একটা প্রশ্ন, আর আমার ভুলও হতে পারে কারণ আমি ভালো ইংলিশ জানি না, তাই মাফ করবেন। আহ, আমার প্রশ্ন হলো, সনাতন ধর্মেও এটা লেখা আছে, শৈশবে নারীকে রক্ষা করবে পিতামাতা, যৌবনে রক্ষা করবে তার স্বামী, আর বৃদ্ধকালে বড় ছেলে রক্ষা করবে। সনাতন ধর্ম বলছে এই পৃথিবীতে কোনো ভালোবাসা নেই, এই পৃথিবীতে সবাই লোভী। সুতরাং ভালোবাসা আর লোভ দুটো ভিন্ন জিনিস, আর এই দুটো একই প্ল্যাটফর্মে যেতে পারে না। তাই আমাদের দায়িত্ব হলো ঈশ্বরের সেবা করা। আর সনাতন ধর্মে অর্জুন কৃষ্ণকে বলল যে, হে কৃষ্ণ, আমাকে বলো এই লোকেরা কি বলছে, আমি বুঝতে পারছি না, এতগুলো ভাষা আমি বুঝি না, আমাকে বলো। তাই তারা ব্যাঙের মতো কথা বলছে, তার মুখও বেরিয়ে আসে, তারা এভাবে খায়, আমি মৃত্যু থেকে এসেছি। এই পৃথিবীতে কোনো ভালোবাসা নাই, আমরা তুষ্ট করতে চাচ্ছি, এটা সহজাত বিষয়। বলা যায় সনাতন ধর্ম বলছে নারী পুরুষের সাথে যুক্ত হয়, পুরুষ নারীর সাথে যুক্ত। এই আহ, এই সনাতন ধর্ম, কারণ ভগবত গীতায় এসেছে 5200 বছর আগে, এবং 2010 বছর আগে বাইবেলে এসেছে, আর 1400 বছর আগে আপনাদের কোরআনে এসেছে। সুতরাং সনাতন ধর্ম এসেছে লক্ষ লক্ষ বছর আগে। এটাই আমার ধর্ম, আমি তুলনা করছি না। আমাদের জীবনের মানে সেবা করার আপনার জন্য। প্রশ্নটা আসলে কি ভাই? সনাতন ধর্ম পড়েছি, সনাতন সম্পর্কে আমি পরে মন্তব্য করছি। আমি বলছি প্রশ্নটা আসলে কি? আপনি বলতে চান সনাতন ধর্ম হিন্দুইজম নারীকে রক্ষা করে? না, আমি বলছি আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে, মানে ঈশ্বরের সেবা করা? ভাই প্রশ্ন করলেন আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে খুশি করা। হ্যাঁ। ভাই বললেন যে আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা, ভালোবাসা বা আকাঙ্ক্ষা, নাকি সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা। সনাতন ধর্ম সম্পর্কে বলার আগে আমি ইসলাম সম্পর্কে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার আলোচনায় বলেছি, সূরা রুম অধ্যায় 30 আয়াত 21 বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন তোমাদের থেকে যেন তোমরা শান্তি পেতে পারো, আর তিনি আমাদের হৃদয়ে দয়া ভালোবাসা সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ আমাদের সঙ্গী সৃষ্টি করেছেন, আমাদের স্ত্রীদের, আমাদের সাথীদের, তাদের নিকট থেকে যেন শান্তি পেতে পারি, তোমরা শান্তি পাবে, সুখ পাবে। আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীর সাথে সহবাস করাটা হচ্ছে নেকির কাজ। সাহাবীগণ বললেন, সহবাস করা সওয়াবের কাজ কিভাবে? উত্তর হচ্ছে, কারণ তুমি তো বৈধ পথেই আছো। যদি অবৈধভাবে তা করতে, স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে, এটা নিষিদ্ধ। সুতরাং বৈধ পথে থাকলে এটা ভালো, এটা উত্তম, আপনি ভালো কাজ করছেন। তাই স্ত্রীর সাথে সহবাস করলে তার জন্য সর্বশক্তিমান ঈশ্বর প্রতিদান দেবেন। আপনি ঠিকই বলেছেন যে ভালোবাসা মানে স্বার্থের জন্য। আমিও সনাতন ধর্ম পড়েছি, আর তাতে ঈশ্বরের একত্ববাদের কথা দেখেছি আছে। আপনি জানেন হিন্দু ধর্মে অনেকগুলো দল রয়েছে, হয়তো জানেন এগুলো বিভিন্ন ধরনের মতবাদ। সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে শ্রুতি আর স্মৃতি। হিন্দু ধর্মগ্রন্থ মতে শ্রুতি হচ্ছে ঈশ্বরের বাণী, এগুলো বেদের অন্তর্ভুক্ত, এগুলো এক ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আমি উদ্ধৃতি দিতে পারি, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য। এখন আমাদের কি মহিলাদের খুশি করা উচিত নাকি ঈশ্বরকে খুশি করা উচিত? প্রথমত, আমার লেকচারে বলেছি প্রত্যেক মানব জাতির উদ্দেশ্য হোক পুরুষ বা নারী, সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা। যখন ঈশ্বরকে সন্তুষ্ট করছেন, মহিলা খুশি হতে পারে, আবার নাও হতে পারে। যদি ভালো ধার্মিক মহিলা হয়, সে খুশি হবে যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন। যেমন ধরেন, ঈশ্বর বলছে শুধু স্ত্রীর সাথে সহবাস করবে। ধার্মিক মহিলা যে মহসিনা, সে খুশি হবে, কিন্তু অসৎ মহিলা সে খুশি হবে না। বলবে, কেন ঈশ্বরকে মানছো, আমাকে মানো। সে হয়তো খোদাতে শয়তান হতে পারে, সে হয়তো অনিষ্টের কারণ হতে পারে। আপনি কৃষ্ণ সম্পর্কে বললেন যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে, যেহেতু কৃষ্ণের কথা বলছেন যে সে হিন্দুদের জন্য রোল মডেল। আর যখন মহাভারত পড়ি, আপনি জানেন সাদৃশ্য নিয়ে একটা লেকচার দিয়েছি, আপনি প্রশ্ন করেছেন তাই বলছি। মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদী তীরে যেত, যখন মহিলার গোসল করতে আসতো, সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত।
কি জন্য? ভালোবাসা নাকি অসৎ উদ্দেশ্য? কারণ সে ঈশ্বর, সে পারে। যেমন ধরেন আমি সম্মান করি, আমি ঈশ্বর যদি নারীদের কাপড় চুরি করতে চায় আর কাপড় নিয়ে চলে যায়, ঠিক আছে, কাপড় ছাড়া বেরিয়ে এসো, তাহলে কেন আমি করতে পারবো না? ঈশ্বরকে কপি করতে চাইলে কেন আপনি করবেন না? আর সেক্ষেত্রে হয়তো বলবেন এটা ঐশ্বরিক। ঈশ্বরকে আমরা কপি করব না, কারণ ঈশ্বর বিভিন্ন স্তরে রয়েছে। কিন্তু যদি কৃষ্ণকে ঈশ্বর বিবেচনা করেন, যদি ঈশ্বর নারীদের কাপড় নিয়ে যাওয়ার মতো কিছু করে থাকে আর বলে কাপড় ছাড়াই আসো, আপনি সেটা করতে পারবেন না? সহজেই করতে পারবেন। আর হিন্দি ছবিতে তাই দেখা যায়, দেখবেন এগুলো সবই আছে। আমি বলতে চাচ্ছি আমাদের সঠিকটা গ্রহণ করা উচিত। সনাতন ধর্ম পড়েছি, অনেক বিষয় আছে যেগুলো ভালো, শত শত হাজার হাজার ভালো বিষয় আছে, কিন্তু যেটা ভালো না সেটা আপনাকে বাদ দিতে হবে। আমি একটা লেকচার দিচ্ছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে। এখন কৃষ্ণ সম্পর্কে বলছেন, ভালোবাসা লোভ নিয়ে বলছেন। কৃষ্ণের অনেক কিছুই আমি সমর্থন করি, কিন্তু সব কিছু না। অনেক কিছুই তিনি বলেছেন। তিনি বলেছেন ক্ষত্রিয় হতে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে, যদি আপনজনের বিরুদ্ধেও যায়। তিনি এটা বলেছেন ভগবদ গীতায় 2 অনুচ্ছেদ 31। একই কথা আছে কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 135-এ, যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, যদি এটা তোমার বিরুদ্ধে যায়, আত্মীয়দের বিরুদ্ধে যায়, তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও আল্লাহ ভয়কে রক্ষা করেন। তাই তার কথা যদি কোরআনের সাথে মিলে, আমার ঈশ্বরের কথার সাথে মেলে, আমি মানব। কিন্তু সবকিছুই মানবো না। আমি জানি কোরআন ঈশ্বরের বাণী, আর এ কারণেই আমি বলি এটা হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। যদি আপনি এটা পড়েন, এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান ঈশ্বরের, যা মানব জাতিকে দেওয়া হয়েছে। এটা পড়েন। আমি চ্যালেঞ্জ করলাম একটা মাত্র ভুল বের করতে। অন্যান্য গ্রন্থ যেগুলো আছে, অন্যান্য ধর্মগ্রন্থ, সময়ের আবর্তে সেগুলোর পরিবর্তন ঘটেছে, সংযোজন হয়েছে, মিশ্রণ হয়েছে। কথা কে বলেছে? আমি না, খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা বলেছে বাইবেল এখন তার আসল রূপে নেই। মহাভারত বিশেষজ্ঞরা বলছে শুরুতে মহাভারত একটা গল্প ছিল, যা অর্জুনের দাদা মানুষজনকে বলেছিল। পরবর্তীতে হলো 8,000 শ্লোকাস থেকে 24,000 শ্লোকাস। এখন দেখবেন 1 লাখেরও বেশি শ্লোকাস সংস্করণ আর সংযোজন। আমি মানতে পারি না যে ঈশ্বর তা করেছেন। ঈশ্বরের কথা বাদ দেন, ঈশ্বরের বার্তাবাহক এমনটা করবেন না। আমি যা বলবো এটা হয়তো একটা সংযোজন। আমি ঈশ্বরের বার্তাবাহকদের সম্মান করি, কিন্তু যদি বলেন তারা ঐশ্বরিক, তাহলে বলবো ঐশ্বরিক কোনো লোক এটা করবে না। ঠিক আছে, তবে এটা সংযোজন, এটা মিশ্রণ। আমি এ কারণেই আপনাকে অনুরোধ করব, এমন একটা বই পড়েন যেটা শতভাগ সঠিক, সম্পূর্ণ ত্রুটিমুক্ত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9 যে আমি কোরআন নাজিল করছি, আমি এর হেফাজত করব। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বলেছেন তিনি এই কোরআনকে হেফাজত করবেন। যদি এটা পড়েন, সঠিক অধিকার পাবেন যা মহিলারা পৃথিবীতে পেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। হাই, আমার নাম ক্লোই, কানাডা থেকে এসেছি। আমি এখানে মুম্বাইয়ের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে কেন এখানে মানে ইন্ডিয়ায় মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না? বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে কেন ইন্ডিয়াতে মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না। এজন্য ইন্ডিয়া দায়ী, কোরআন হাদিস না। আমি আমার লেকচারে বলেছি ইসলামকে বিচার করবেন না মুসলিমদের দেখে অথবা মুসলিম সমাজের লোকদের দেখে। ইসলামকে বিচার করবেন কোরআন এবং সহিহ হাদিস দেখে। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর একটা হাদিস, তিনি বলেছেন আল্লাহর ভৃত্যদের মধ্যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। আরেকটা হাদিস সহিহ বুখারীর ভলিউম নাম্বার 1 বুক অফ সালাহ 865 নম্বর আগে তিনি বলেছেন যে যদি মহিলা ভৃত্য মানে মুসলিম নারী, আল্লাহর ভৃত্য, যদি তারা মসজিদে যেতে চায় রাতের বেলায়, তাদের বাধা দিও না। এখন আমাদের ভারতীয় সংস্কৃতিতে মহিলারা মসজিদে যেতে পারে, তাদের যেতে দেওয়া হয়, তবে আলাদা ব্যবস্থা, আলাদা প্রবেশ পথ, আলাদা অজুর ব্যবস্থা, নামাজের জন্য আলাদা জায়গা। আমরা মুসলিমরা নারী পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাস করি না, যেমনটা চার্চে বা মন্দিরে গেলে দেখবেন। কেন? কারণ নামাজের সময় আমরা যখন নামাজ পড়ি, আমরা মানুষে মানুষে কোনো পার্থক্য করি না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। পাশের লোকটি কেমন তা দেখা হয় না, লোকটা কালো বা সাদা, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, আমরা কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি। এখন যদি কোনো মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, চিকিৎসকরা আমাদের বলে যে মহিলাদের শরীরে তাপমাত্রা 1 ডিগ্রি বেশি। যদি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন, আপনার মনোযোগ মহিলার দিকে বেশি যাবে আল্লাহ তাআলার চেয়ে। এজন্য আলাদা ব্যবস্থা, কিন্তু সুবিধা সমান। আলাদা প্রবেশ পথ, আলাদা অজুর ব্যবস্থা, আপনি হাত ধোবেন, আপনার পা ধোবেন, না মাহরামের সামনে এগুলো করতে পারবেন না। কিন্তু ইন্ডিয়াতে অনেক মসজিদে এই ব্যবস্থা নাই, তবে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে। বোম্বেতে কিছু মসজিদ আছে যেখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। সাউথ ইন্ডিয়াতেও কিছু মসজিদ আছে, আমি সেখানে গিয়েছি। তবে আমি একমত
প্রয়োজনের তুলনায় এটা খুবই কম। যদি সৌদি আরবে যান, প্রায় সব মসজিদে 95%-এর বেশি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। 95%-এরও বেশি, হতে পারে 99 বা তারও বেশি, আমি জানি না, তবে 95%-এর বেশি মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। লন্ডনে যান বা আমেরিকায় যান, বিদেশে প্রায় সব দেশেই আছে, শুধু ভারতে নেই। সুতরাং সমস্যাটা ভারতীয় মুসলিমদের। তাই আমি বলেছি যে এই আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য করতে হবে, আলাদা, তবে সমান সুযোগ, যাতে মহিলারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম আশিস। আমার প্রশ্ন হলো, ইসলামে একটা নিয়ম আছে যে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে অভিযোগকারীকে অভিযোগ থেকে মুক্ত করা, এর পিছনে যুক্তিটা কি? আর এটা কি নিহতের পরিবারের প্রতি অবিচার নয়? ভাই প্রশ্ন করলেন যে দিয়া মানির ব্যাপারে, এর মানে রক্তের বদলা দেওয়া। ইসলামে যদি কেউ কাউকে হত্যা করে বা খুন করে কোনো কিছুর জন্য, নিহতের পরিবারের সদস্যরা মাফ করে দিতে পারে, টাকার বিনিময়ে মাফ করতে পারে। আর এই বিষয়টা হচ্ছে, ধরেন কেউ গাড়ি চালাচ্ছে অথবা রাস্তায় হাঁটছে, তখন সমস্যা হয়ে গেছে, বা দুর্ঘটনায় কেউ মারা গেলে, এক্ষেত্রে অসতর্ক অবস্থায় হয়েছে, তারপরও ধরেন ডাক্তার অপারেশন করছে আর অসতর্কতার বিষয়টা ধরা পড়ল, রোগী মারা গেল, ইসলামিক আইন মৃত্যুদণ্ড। কিন্তু মৃত ব্যক্তির আত্মীয়রা যদি বলে যে ঠিক আছে, ডাক্তার ভালো ছিল, সে আসলে আমাদের সন্তানকে হত্যা করেনি, আমি তাকে মাফ করলাম, তাহলে রোগীর জীবন বাঁচাতে গিয়ে যদি কিছু হয়ে যায়, সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু যদি অসতর্কতায় কিছু হয় আর লোকটা মারা যায়, তাহলে মৃত্যুদণ্ড, কারণ এটা তার দোষ। এই ক্ষেত্রে যদি অবহেলার বিষয়টা 100% প্রমাণ হয়, তাহলে নিহতের পরিবার ইচ্ছা করলে বলতে পারে তাকে ক্ষমা করে দিলাম, তাকে এমনিতেই ক্ষমা করে দিলাম, 1 টাকা নিয়ে ক্ষমা করে দিলাম, অথবা 1 মিলিয়ন টাকা নিয়ে। হতে পারে 1 মিলিয়ন একটা শাস্তি, আর এমন কাজ করো না, এটা এখন করেছো, আমি তোমার জীবন নিতে চাই না, তবে 1 মিলিয়ন হলো শাস্তি। তাই ইসলামে এক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে ক্ষমা করে দিতে পারে যে কোনো শাস্তি দিয়ে। তবে ষড়যন্ত্রের হত্যার ক্ষেত্রে শতভাগ প্রমাণিত হলে শাস্তি মৃত্যুদণ্ড। এই বিষয়গুলো কেবল ক্ষমার যোগ্য হলেই বিবেচনা করা হয়ে থাকে। যদি কেউ রাস্তার মধ্যে বোম ব্লাস্ট করে আর 100 মানুষকে হত্যা করে, নিরপরাধ মানুষ, কোনো ক্ষমা নেই, মৃত্যুদণ্ড সরাসরি। বুঝতে পারছেন? এখন ধরেন আপনি কিছু করছেন, হতে পারে একটা দালান বানাচ্ছেন, সেখানে অসতর্কতা ছিল, শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হলো, তাহলে নির্মাতা দায়ী। পরিবারের সদস্যরা বলতে পারে ঠিক আছে, আমরা তাকে ক্ষমা করে দিলাম। স্ত্রী বলল আমার স্বামী প্রতিদিন 2000 টাকা করে উপার্জন করত, এখন যদি আমি 5000 টাকা দাবি করি, সারা জীবন আপনি আমাকে কত দিবেন? বছরে 25,000 করে, 5 লাখ কত বছরে দিবেন? কত বছর? 20। কিন্তু এখন যদি 5 লাখ টাকা আমি নিয়ে আর অন্য কোথাও বিনিয়োগ করি, তবে পাবো 4-5 হাজার টাকা প্রতি মাসে, ঠিক? তাই আমি তাকে ক্ষমা করে দিলাম, এই টাকা দিয়ে অন্তত বেঁচে থাকতে পারবো। এই দৃষ্টিকোণ থেকে অনেক বিষয় রয়েছে, এটা একমাত্র কারণ না। আপনাকে উদাহরণ দিচ্ছি, এইসব ক্ষেত্রে যা ঘটে, ইন্ডিয়ান আইনে কি হয়? মৃত্যুদণ্ডই শেষ। কিন্তু স্বামী তো মরে গেছে, এখন তার কি হবে? সরকার দেখাশোনা করবে? উপার্জনকারীর মৃত্যু হয়েছে, স্ত্রী সন্তান রাস্তায় নেমে গেছে, সরকার সাহায্য করে না। তাই এখানে অন্তত ক্ষতিপূরণ পাচ্ছে, টাকাটা বিনিয়োগ করে মাসে পাচ্ছে 5,000 টাকা। তাই অন্তত কিছুটা হলেও স্ত্রী সন্তানের সুবিধা হচ্ছে। সম্পূর্ণ ক্ষতি হয়তো পূরণ হবে না, অনেক ক্ষেত্রে মাফ করে দিতে পারে কোনো টাকা নেওয়া ছাড়াই। এজন্য ইসলাম বিভিন্ন অবস্থার অনুমতি দিয়েছে যাতে মানুষের কল্যাণ হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আকরাম। আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজের প্রথম বর্ষের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ, যেমন অ্যাক্টিং, মডেলিং আর ডান্সিং। এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যও নিষিদ্ধ? বোন আপনি প্রশ্ন করলেন, আমি লেকচারে বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয়, যেমন ডান্সিং, তারপর মডেলিং আর অভিনয়, এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ?
যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম। যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন, সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে। যদি সেটা হারাম হয়, যেমন মডেল হলো ব্ল্যাক ডগের হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল, সেটা হারাম। একইভাবে যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম, মূর্তি পূজা করছে, সেটা হারাম। এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিরক করছে, হারাম। সে যেই হোক না কেন, হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা, এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে, তার অভিনয় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে, মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না, দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে, আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম। তা না হলে ঠিক আছে। যদি হারাম কিছু না থাকে, যদি হিজাব পালন করা হয়, কোরআন সুন্নাহ মেনে চলা হয়, এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক, মানুষকে বেহেশতের কাছাকাছি নিয়ে আসবে, আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, তাহলে ঠিক আছে। তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে, তা না হলে অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই। আমার নাম মহেশ, বোম্বে থেকে এসেছি। আমি গত 6 বছর ধরে দুবাই আর অন্যান্য দেশে আপনার লেকচার শুনতে গিয়েছি। আজকেও আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন। আমি খালিস টাইমসে ইসলামিক ফোকাস নিয়মিতভাবে পড়ি, আর আমি পবিত্র কোরআন পড়েছি যখন সৌদি আরবে ছিলাম। আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন যে তাকওয়া জিনিসটা আসলে কি, আর কোরআনের সূরা আল ফাতিহা? ভাই মাশাআল্লাহ, ভাই মহেশ বোম্বে থেকে এসেছেন, আমিও থাকি বোম্বে। আপনি আমার লেকচার শুনছেন 6 বছর ধরে। আরেক বোনও বললেন মাশাআল্লাহ, তিনিও কয়েক বছর ধরে আমার লেকচার শুনছেন। আপনি প্রশ্ন করলেন যে তাকওয়া জিনিসটা কি। তাকওয়া মানে ধার্মিকতা, আল্লাহকে মেনে চলা এবং ন্যায়নিষ্ঠতা। একটা হাদিস আছে তাকওয়া সম্পর্কে, বলছে এটা অনেকটা এরকম, আপনি হাঁটছেন একটা জঙ্গলের মধ্যে, গাছপালায় অনেক কাঁটা আছে, আপনি ভয় পাচ্ছেন আপনার পোশাক সেই কাঁটায় বেঁধে যেতে পারে, সেজন্য আপনি খুব সাবধানে আপনার পোশাকটা বাঁচিয়ে সেই কাঁটায় ভরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন। তাকওয়া হচ্ছে এরকম। মূলত এটা হচ্ছে আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা, ন্যায়নিষ্ঠতা। এই হচ্ছে সংক্ষেপে তাকওয়া শব্দের মানে। আমি এখন আপনাদের দাওয়াত দিচ্ছি, যেহেতু আপনি আমার লেকচারগুলো দেখেছেন আর শুনেছেন গত 6 বছর ধরে, আরেক বোনও শুনেছেন কয়েক বছর, দুজনেই থাকেন বোম্বে শহরে। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি এই দ্বীনুল হকে, এই সত্যের ধর্মে। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে যেন আল্লাহ হিদায়াত করেন, আর ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদের হেদায়েত করেন, আপনিও যেন তাকওয়া অর্জন করতে পারেন, মানে আল্লাহকে মেনে চলা আর ধার্মিকতা। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আপনি বাইবেলের উদ্ধৃতি দিতে গিয়ে একেবারে শাব্দিক অর্থ করে ফেলেছেন যে বাইবেল আমাদের এই শিক্ষা দিচ্ছে। আর আমি যতটুকু জানি যে গত কয়েকশো বছর ধরে বাইবেলের বিভিন্ন রূপক গল্প, সেগুলোর শাব্দিক অর্থগুলো এখন আর ধরা হয় না, এর পেছনের অর্থটাই হলো আসল। আমার প্রশ্নটা হলো যে ইসলাম ধর্মে কি এরকম কিছু করার চেষ্টা হয়েছে যেখানে শাব্দিক অর্থটা ধরা হবে না, বরং এর পেছনের অর্থটাকে গ্রহণ করা হবে, কোরআনে যেসব কথা বলা হয়েছে? ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি আর সবকিছুর শাব্দিক অর্থ করেছি, তবে গত কয়েকশো বছর ধরে রূপক অর্থগুলো নেওয়া হচ্ছে। রূপক গল্প কোরআনেও আছে, পবিত্র কোরআনেও রূপক আছে। আর কোনো কথা যদি কোরআনে বলা হয়, অনেক সময় দেখা যায় যে একটা শব্দের অনেকগুলো মানে আছে। যদি একটা শব্দের 5-6টা অর্থ হয়, হতে পারে সবগুলোই সঠিক, অথবা হয়তো একটা অর্থ ধরতে হবে। তবে তার মানে এই না যে পবিত্র কোরআন একটা কথা বলছে আর আপনি অন্য অর্থ ধরে বসলেন। পবিত্র কোরআনে রূপক গল্প আছে, অনেক রূপক গল্প পবিত্র কোরআনে, তবে তার মানে এই না যে শাব্দিক অর্থ কোরআনের বিরুদ্ধে যাবে। তাহলে কোরআন যেটা বলছে, বাইবেল যেটা বলছে, যেমন মূল যে ইঞ্জিল, যীশু খ্রিস্টের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল, সেটা পাঠানো হয়েছিল দিক নির্দেশনা হিসেবে, যেটা উল্লেখ করা হয়েছে সেটা মেনে চলতে হবে। হ্যাঁ, অনেক সময় হতে পারে যে অন্য আরো কিছু অর্থ হয় আর সেগুলো সঠিক, তার মানে এই না যে সাধারণ যে অর্থটা সেটা বাদ দিতে হবে। হ্যাঁ ভাই বলেন। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আপনি লেভিটিকাসের উদ্ধৃতি দিয়েছেন আমাদের পোশাকের ব্যাপারে, যেটা আছে খ্রিস্টান ধর্মে। তবে পরবর্তীতে যীশুখ্রিস্ট বলেছেন শুধু শালীনতা বজায় রাখতে, আমরা শালীন হয়ে চলব। এখনকার দিনে খ্রিস্টানরা শাব্দিক অর্থটা নাও নিতে পারে, পুরো শরীর ঢাকছে না, অথবা তারা ঢিলাঢালা পোশাক পরছে না। আমরা আধুনিক সমাজে বাস করি, এখানে শালীনতার অর্থ অন্যরকম হতে পারে, এইরকম আর কি। খুব সুন্দর। আমি আসলেই আপনার প্রশ্নটা পছন্দ করেছি। আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ভাই একটা উদাহরণ দিলেন যে আমি লেভিটিকাস থেকে বলেছি, আসলে লেভিটিকাসের উদ্ধৃতি না, বলেছিলাম ডিউটেরোনমি অধ্যায় 22 অনুচ্ছেদ 5, যেখানে শালীনতা সম্পর্কে বলা হয়েছে 1 তিমথি অধ্যায় 2 অনুচ্ছেদ 9,
তারপর 1 Corinthians অধ্যায় 11 অনুচ্ছেদ 5 থেকে 7 শালীনতা। এখন আপনি আমাকে বলছেন বাইবেলে যীশুখ্রিস্ট যখন বলছেন শালীনতা বজায় রাখতে হবে, এখানে শাব্দিকভাবে হলেও তিনি পোশাকের কথা বলেননি, বলেছেন সমাজের শালীনতার কথা। এটা হচ্ছে আপনার ব্যাখ্যা বাইবেল সম্পর্কে। আসুন দেখি যীশুখ্রিস্ট নিজের মুখে কি বলেছেন। যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20, এটা ভেবো না যে আমি নবীগণের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, বরং পূরণ করতে এসেছি। আকাশমণ্ডলে পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না, সবই পূরণ হবে। কেউ যদি এসব আদেশের মধ্যে সামান্য আদেশ অমান্য করে আর অন্যকে তা করতে শেখায়, তাহলে সে স্বর্গরাজ্যে তুচ্ছ বলে গণ্য হবে। আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে আর অন্যকে তা করতে শেখায়, তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠতা থেকে বেশি না হয়, তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এখানে আমি কিং জেমস ভার্সনের অনুবাদটা পড়ে শোনালাম, মেমোরি থেকে বললাম। এটা কিং জেমস ভার্সনের বাংলা অনুবাদ, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ হচ্ছে 17 থেকে 20। তাহলে যীশুখ্রিস্ট বলেছেন যদি এই বিধি ব্যবস্থা সামান্য আইন অমান্য করেন, যেটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টে, আপনি তাহলে স্বর্গরাজ্যে ঢুকতে পারবেন না। এখন ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেটা পুরুষেরা পরে, আর পুরুষেরা এমন কোনো পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে। আর আপনি আমাকে বললেন যে ভাই জাকির, এটা আসলে শাব্দিক অর্থ। এখন সমাজ বদলে গেছে, আর যীশুখ্রিস্ট বলেছেন তিনি শান্তিতে থাকুন। যদি বিধি ব্যবস্থার সামান্য আইন অমান্য করেন তাহলে বেঁচতে যেতে পারবেন না। এখন আপনি কি বলবেন যীশুখ্রিস্ট আমাদের ভুল পথে পরিচালিত করার জন্য এসেছেন? মোটেই না। তিনি পরিষ্কার বলেছেন আকাশমণ্ডল ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গও লোপ হবে না, সবই পূরণ হবে। এটা আসলে পরে প্রচার করেছে পল, সেন্ট পল, যিনি নিজেই নিজেকে যীশুখ্রিস্টের শিষ্য বলে দাবি করেন। তিনিই বলেছেন দেখো বিধি ব্যবস্থাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। এটা পলের শিক্ষা। যীশুখ্রিস্ট কখনো এরকম শিক্ষা দেননি। কাকে বিশ্বাস করবেন, যীশুখ্রিস্টকে বিশ্বাস করবেন নাকি সেন্ট পলকে? তারপর যীশুখ্রিস্ট আরো বলেছেন যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয়, যদি ইহুদিদের চেয়ে উন্নত না হও, স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তার মানে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে যেসব কথা বলা হয়েছে, শুকরের মাংস খাবে না, শালীনতা বজায় রাখবেন, সবকিছু মানতে হবে। এজন্য আপনি দেখবেন যে চার্চে যারা নান সিস্টার, তাদের পোশাক মুসলিম মহিলাদের মতো। আপনি কি মা মেরির কোনো ফটোগ্রাফ দেখেছেন? তার পুরো শরীর ঢাকা, মাথায় কাপড়, কবজি পর্যন্ত ঢাকা, পায়ের গোড়ালি পর্যন্ত। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আল্লাহ জানেন। মা আমেরিকা হয়তো স্কার্ট পড়তে হতে পারে, আপনাদের ভাষায় এটাই উন্নতি। তবে আসলে তার পুরো শরীর ঢাকা। নানদের ব্যাপারটা একই রকম, নানদের পুরো শরীর ঢাকা। কেন? আর ইসলাম ধর্মে মুসলিম মহিলারা নানদের মতোই। প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিকতার কথা যদি বলেন, সে হবে ধার্মিক আর শালীন। এখানে আমি বলবো খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান। হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছি যে বর্তমানের এই আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা আধুনিকভাবে সবকিছুর ব্যাখ্যা করব। আমরা সব ক্ষেত্রে শাব্দিক অর্থটা হয়তো ধরবো না। আপনি যেভাবে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলেন সেভাবে ধরবো না। আমরা বোঝার চেষ্টা করব যে যীশুখ্রিস্ট তিনি এই কথাগুলো দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছিলেন। আমরা ওল্ড টেস্টামেন্টের কথাগুলো মেনে চলবো, তবে হয়তো শাব্দিক অর্থ না। বোঝার চেষ্টা করব তিনি কি বুঝিয়েছেন এই পোশাকের কথা বলে। যিশু বলেছেন এগুলো না থাকলে স্বর্গে যেতে পারবে না। এখন আধুনিক একজন মানুষ, সে হয়তো এই কথাটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারে, অন্যভাবে দেখতে পারে। ভাই আপনার কথাটা যদি মেনে নেই যে প্রত্যেক যুগে নতুন ব্যাখ্যা দেওয়া হবে, তাহলে এই বাইবেলের প্রয়োজনটা কি? কোরআনের প্রয়োজন কি? যদি আপনি বারবার যুগের সাথে তাল মিলিয়ে ব্যাখ্যা করতে থাকেন আর আধুনিক সমাজের দৃষ্টিভঙ্গি যদি বাইবেলের ভেতরে ঢোকাতে চান, তাহলে বাইবেলের প্রয়োজনটা কি? বাইবেল তাহলে দরকার হবে কেন? কেন প্রয়োজন হবে বাইবেল? আপনি এভাবে বলতে পারেন যে বিজ্ঞান আর প্রযুক্তি আরো উন্নত হলে আপনি বাইবেল আরো ভালোভাবে বুঝতে পারবেন, কোরআন ভালোভাবে বুঝতে পারবেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন আধুনিক সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা নতুন ব্যাখ্যা করব কোরআন আর বাইবেলের, এটার কোনো মানেই হয় না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো। আপনি বলতে চাচ্ছেন আল্লাহকে এটা জানেন না, আল্লাহকে ছোট করে দেখছেন। এটার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ জানেন না সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসে। যদি পবিত্র কোরআন পড়ে দেখেন, যদিও এটা নাজিল হয়েছে 1400 বছর আগে, তারপরও কোরআনের এমন একটা কথা আপনি দেখাতে পারবেন না যেটা প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক তথ্যের বিরুদ্ধে যায়। এটা জানেন? বিজ্ঞান দিনে দিনে যতই উন্নত হোক, জ্ঞান বিজ্ঞানের মানুষ যতই উন্নত হোক, তারপরও কোরআনের একটা কথাও ভুল প্রমাণ করতে পারবে না। হয়তো চিন্তা ভাবনা করার জন্য একটা নতুন ধারা পাবো। যদি বিজ্ঞান উন্নত হয়, তাহলে আমরা হয়তো কোরআনের কিছু কথা আরো ভালো করে বুঝতে পারবো। এখনো বিজ্ঞানে আমাদের জানাটা খুবই সীমিত, সেজন্য কোরআনের বেশ কিছু আয়াত এখনো হয়তো আমরা বুঝতে পারি না। তার মানে এই না যে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সেই কথাটার একটা ব্যাখ্যা দিয়ে দেবেন। যতই আধুনিক সমাজ বদলাক, বিধি ব্যবস্থা একই রকম থাকবে। মহিলারা হিজাব পালন করবে, পুরুষরা দৃষ্টি সংযত রাখবে। কানাডার মতো ঘটনা ঘটবে না, সেখানে এখন পুরুষ পুরুষকে বিয়ে করে।
ইসলাম ধর্ম সবসময় সংখ্যাগরিষ্ঠতা বিশ্বাস করে না, বিশ্বাস করে সত্যকে। সত্য জিতবে, বিজয়ী হবেই। আর যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, সত্যকে খোঁজো, সত্য তোমাকে মুক্তি দেবে। আমরা এমন গণতন্ত্রে বিশ্বাস করি না। হয়তো আজকে বললেন ঠিক আছে সমকামীরা বিয়ে করতে পারবে, তারপর শালীনতা বদলে গেছে, মহিলারা কম কাপড় পরবে। এগুলো হচ্ছে মানুষের বানানো আইন। আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। সেজন্য ধর্ম মানে একটা জীবন দর্শন। আমরা আল্লাহ তাআলার দিক নির্দেশনাগুলো মেনে চলি, শুধুমাত্র তাহলে সত্যের পথে থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম, আমার নাম আয়শা, ফিলিপাইন্স থেকে এসেছি। আমার একটা প্রশ্ন আছে। আমি 1 বছর আগে মুসলিম হয়েছি। আমি আসলে আলহামদুলিল্লাহ, আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে বলতে চাই। 1 নম্বর, আমি দেখেছি যে বেশিরভাগ মুসলিম তারা অন্য ধর্মের দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলে থাকে। আমরা কেন ভালো জিনিসগুলোকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছি না তাদের সামনে? আজকে আপনার লেকচারে যেমন শুনলাম, আমরা খ্রিস্টানদের চাইতে উন্নত। বর্তমানে আমি ইসলামিক সেন্টারে পড়াশোনা করছি। সেখানে আমাদেরকে এভাবে শেখানো হয়েছে যে একজন মানুষ কখনোই অন্য আরেকজন মানুষকে বিচার করতে পারে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারেন যে অমুক লোকটার অন্তর ভালো, সে ভালো লোক। পৃথিবীর কোনো মানুষ বিচার করতে পারে না। আপনি এই ব্যাপারে কি বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে একমাত্র আল্লাহ তাআলাই বিচার করতে পারেন আমাদের অন্তর। আমি আপনার সঙ্গে একমত। আপনি বললেন যে আমরা কেন এভাবে বলি যে আমরা তুলনায় উন্নত, আমরা ভালো জিনিসগুলো উপস্থাপন করব। বোন, আমি আজকের লেকচারে যেটা করেছি, আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি। আমি খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা যীশু খ্রিস্টের দেয়া শিক্ষাগুলো মেনে চলেন তাহলে সেটা হবে ভালো। আমি তাদের উপরে তুলেছি, তাদেরকে ছোট করতে চাচ্ছি না। আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি। আমি আসলে বোঝাতে চেয়েছি, যখন এই কথাটা বলেছিলাম যে খ্রিস্টান বলতে যদি তাদের বোঝায় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো ভালোভাবে মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান। কোরআনের আয়াত মেনে আমি বলার চেষ্টা করেছি, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। আমি কখনোই বলিনি যে আমরা তাদের চেয়ে উন্নত, বলেছি বাইবেলকে তাদের চেয়ে বেশি মানি, এটাই বলেছি। তারপর বলেছি আপনারাও কেন বাইবেলের কথাগুলো মেনে চলেন না, অন্তত সেগুলো মানেন যেটা কমন। আমি বাইবেল থেকে ভালো জিনিসগুলো নিয়েছি। যদি আপনাদের বাইবেল বলে যে শালীনতা বজায় রাখো, মহিলারা মাথায় কাপড় দেবে, মহিলারা পর্দার আড়ালে থাকবে, মহিলারা শালীন হবে, আমি বলছি আপনারা শালীন থাকছেন না কেন? কখন প্রমাণ করার চেষ্টা করলাম যে আমরা হচ্ছি উন্নত তাদের চেয়ে? আমি বলতে চেয়েছি আসুন আমরা অন্তত সেগুলো মেনে চলার চেষ্টা করি যেগুলো কমন। এটা আমার বানানো কৌশল না, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এটা বলেছেন, এটা আমার বানানো না। আল্লাহ এভাবে কথা বলতে বলেছেন। যদি আপনি বলেন এটা ভুল, তার মানে বলছেন আল্লাহর কথা ভুল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, এসো সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আমরা অমুসলিমদের কাছে আল্লাহর এই বাণী প্রচার করব। আমরা সাদৃশ্যগুলো দেখব, সবচেয়ে সেরা সাদৃশ্য এক আল্লাহর ইবাদত করব। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। গুড ইভিনিং ডক্টর, আমার নাম রাহুল, ফিলিপাইন্স থেকে এসেছি। আমি একটি বিষয় নিয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে ইসলাম ধর্মে নবী ইব্রাহিমের ছেলে ইসমাইল, তার গুরুত্ব কতখানি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হযরত ইসমাইল আলাইহিস সালামের গুরুত্ব কতখানি ইসলাম ধর্মে। আমরা বিশ্বাস করি যে ইসমাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিমের ছেলে। এই কথাটা শুধু পবিত্র কোরআনে নয়, খ্রিস্টানদের বাইবেলও আছে। বাইবেল আর কোরআন দুটোতেই এরকম বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছিল 2 জন স্ত্রী, সারা এবং হাজেরা। এই কথাটা বাইবেলে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনও আছে। এখন আইজাক, তিনি শান্তিতে থাকুন। ইসহাক, তার মা ছিলেন সারা, তিনি শান্তিতে থাকুন। আর ইসমাইল আলাইহিস সালামের মা ছিলেন হাজেরা, তিনিও শান্তিতে থাকুন। তাহলে তারা দুজনেই ছিলেন নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তারা দুজনেই ছিলেন আল্লাহ নবী। আমরা দুজনকেই ভালোবাসবো এবং শ্রদ্ধা করব। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা আগের এক মহিলার প্রশ্নের কথার প্রসঙ্গ ধরে, যিনি বলেছিলেন যে ধর্মের মধ্যে ভালো জিনিসগুলো দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে হবে। এখন আমি বিশ্বাস করি যে ইসলাম হচ্ছে বড় একটা চেইনের ছোট একটা অংশ। এখানে প্রথমে আমাদেরকে দেখতে হবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপর ইসলাম। একজন সত্যিকারের মুসলিম হতে গেলে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্ম যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলেছে? আমি যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার উপরে ইসলামিক গল্পটা বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আর আমার মনে হয় যদি এই ব্যাপারগুলো
পরিষ্কারভাবে ব্যাখ্যা করা যায় তাহলে আমাদের মধ্যে আর তেমন কোনো পার্থক্য থাকবে না, মাঝখানের দূরত্বটাও অনেকখানি কমে যাবে। ভাই আপনি প্রশ্ন করলেন, এখানে একটা প্রশ্নের ভেতরে দুটো অংশ। আপনার মতে একজন মুসলিম তখনই মুসলিম হতে পারে যদি আগে ইহুদি আর খ্রিস্টান ধর্ম বুঝে তারপর ইসলাম বুঝতে চায়। আমি এটা মানতে পারছি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। মুসা নবী যে ধর্ম প্রচার করেছেন সেটা আসলে ছিল ইসলাম, তিনি ইহুদি ধর্ম প্রচার করেননি। যীশু খ্রিস্ট যে ধর্মটা প্রচার করেছেন সেটাও ছিল আসলে ইসলাম, তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। খ্রিস্টান ধর্ম শব্দটা বাইবেলের কোথাও নেই, এটা কি জানেন? খ্রিস্টান ধর্ম যে শব্দটা বাইবেলে কোথাও খুঁজে পাবেন না। খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অফ অ্যাক্টসে। বুক অফ অ্যাক্টস বলছে যে অ্যান্টিওকের লোকজন তারা যীশু খ্রিস্টের অনুসারীদেরকে ডাকতো খ্রিস্টান বলে, এই নামটা দেওয়া হয়েছে, আর সেটা দিয়েছে অ্যান্টিওকের লোকজন। যীশু খ্রিস্ট তার জীবদ্দশায় কোনোদিন খ্রিস্টান শব্দটা শোনেননি, এটা কি জানেন? তাহলে তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করবেন কিভাবে? আপনি যেটা বললেন যে একজন মুসলিম প্রথমে জানবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম তারপর ইসলাম সম্পর্কে, এটা পুরোপুরি ভুল। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহর সব নবী রাসূলগণ প্রচার করেছেন ইসলাম। আপনি এখনকার দিনে যে বাইবেল আর অন্যান্য ধর্মগ্রন্থ দেখছেন এগুলো আসলে মূল আসমানি কিতাবের বিকৃত রূপ। এবার আপনার প্রশ্নটা যে ইসলাম যিশুর ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলে, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন? কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157 যে তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি। ইহুদিরা তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি। তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল। যারা তার সম্পর্কে মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না, আর এটা ছিল নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। তাহলে পবিত্র কোরআন অনুযায়ী ইহুদিরা বড়াই করে বলেছিল তারা যিশু আলাইহিস সালামকে হত্যা করেছে, তবে তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল। যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না, এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি। তাহলে পবিত্র কোরআনের ভিত্তিতে আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। মানুষের এরকম বিভ্রম হয়েছিল। আমি একটা বিতর্ক করেছিলাম যে যীশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন? ক্রুসিফিক্সন মানে কোনো ব্যক্তি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাওয়া। সেই বিতর্কে আমি প্রমাণ করেছিলাম যে যীশু খ্রিস্ট আসলে ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। এটার কোনো ইংরেজি শব্দ নেই যে একজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে কিন্তু সে মারা যায়নি। তাই আমরা নতুন একটা শব্দ চালু করেছি, ক্রুসিফিকশন, FICTION, ফিকশন, ফিকশন না, FIXION না। আমরা বিশ্বাস করি এটা হলো ক্রুসিফিকশন, CRUCIFICTION, তবে ক্রুসিফিকশন না, FIXION। আমি সেই বিতর্কে প্রমাণ করেছিলাম যে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। এখানে একটু সংক্ষেপে বলি যাতে খ্রিস্টান ভাই বোনেরা বুঝতে পারেন। অল্প কথা এখানে প্রমাণ করে দেখাচ্ছি যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। একবার যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো, লোকজন বলল হে প্রভু আমাদের কিছু নিদর্শন দেখান। এটা পাবেন বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 38। যীশু বললেন তোমরা পাপী আর ব্যভিচারী জাতি আমার কাছে নিদর্শন দেখতে চাচ্ছ? কোনো নিদর্শনই দেখানো হবে না শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে ইউনুস ছিলেন 3 দিন এবং 3 রাত একটা তিমি মাছের পেটে, সেই একইভাবে মানবপুত্র থাকবেন 3 দিন এবং 3 রাত পৃথিবীর বুকের ভেতরে। এখন যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তারা ইউনুসের নিদর্শনটা জানেন। ওল্ড টেস্টামেন্টের বুক অফ জোনা, এটা মাত্র 1 পাতার বই, 2 পৃষ্ঠা। যদি কোনো খ্রিস্টানকে ইউনুসের নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি আমাদের বলবেন নবী ইউনুসকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি নিনেভ শহরে যাও, কিন্তু তিনি আল্লাহর আদেশ অমান্য করে চলে গেলেন জপায়। তারপর যখন তিনি জাহাজে ভ্রমণ করছেন তখন হঠাৎ ঝড় উঠল, আর তখন মানুষজন এরকম চিন্তা করত যে হঠাৎ ঝড় উঠেছে, তার মানে নিশ্চয়ই কেউ আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে। সবাই ভয় পেয়ে গেল। তখন ইউনুস আলাইহিস সালাম এগিয়ে এসে বললেন আমি আল্লাহর আদেশ অমান্য করেছি। তখনকার দিনে মানুষ এরকম বিশ্বাস করত যে দোষী ব্যক্তিকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্র শান্ত হয়ে যাবে। তাই জাহাজের লোকজন তখন ইউনুসকে সমুদ্রে ফেলে দিল। যখন তারা ইউনুসকে সমুদ্রে ফেলেছিল তখন তিনি জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত, জীবিত ছিলেন। তারপর যখন তিনি সমুদ্রের পানিতে, সাধারণত ঝড়ের মধ্যে এরকম উত্তাল সমুদ্রে একজন মানুষ পড়লেই মারা যাবে, কিন্তু ইউনুস মারা গেলেন না, তিনি শান্তিতে থাকুন, বেঁচে থাকলেন। তখন একটা মাছ এসে তাকে গিলে ফেললো। যখন মাছটা তাকে গিলে ফেললো তখন তিনি জীবিত না মৃত? জীবিত, তখনও জীবিত। তিনি মারা গেলে নিদর্শন হতো না, বেঁচে আছেন এটা হচ্ছে নিদর্শন। 3 দিন আর 3 রাত ধরে সেই মাছটা সাগরে ঘুরে বেড়ালো, ভেতরের মানুষটা দম বন্ধ হয়ে মারা যাওয়ার কথা কিন্তু মারা গেল না, এটাই নিদর্শন। মাছটা বমি করে তাকে বের করে দিল সমুদ্রের তীরে, মারা যেতে পারতেন কিন্তু মারা গেলেন না। এটা আসলে খুবই আশ্চর্য একটা নিদর্শন। সমুদ্রে ফেলে দেওয়া হলো, তিনি মারা গেলেন না। একটা মাছ এসে তাকে গিলে ফেললো, মারা গেলেন না। 3 দিন 3 রাত সেই মাছের পেটের ভেতরে থাকলেন কিন্তু মারা গেলেন না।
মাছটা বমি করে তাকে বের করে দিল, তিনি মারা গেলেন না। খুবই আশ্চর্যজনক একটা নিদর্শন। যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছিলেন যে যেভাবে ইউনুস 3 দিন এবং 3 রাত ছিল তিমি মাছের পেটে, সেই একইভাবে মানবপুত্র 3 দিন এবং 3 রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে। একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন যীশু খ্রিস্ট যে সময় সমাধিকক্ষে ছিলেন, ধরে নিলাম 3 দিন 3 রাত ধরে, তখন তিনি জীবিত না মৃত? তিনি তখন জীবিত না মৃত? খ্রিস্টানরা উত্তরে বলবে তিনি ছিলেন মৃত। তাহলে তো এটা পরস্পর বিরোধী। যিশু যদি ইউনুসের নিদর্শন নিয়ে ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান, তাকে থাকতে হবে জীবিত। এখানে এই একটা প্রমাণ দিয়েই, যদিও আরো অনেকভাবে প্রমাণটা করতে পারি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, তিনি ছিলেন জীবিত। তাহলে এটার ভিত্তিতে আমরা খ্রিস্টানদের বাইবেল দিয়েই প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্ট কখনোই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। তিনি এখানে ভবিষ্যৎবাণীটা একেবারে পরিষ্কার করে বলেছেন যে তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না, শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে ইউনুস 3 দিন এবং 3 রাত ছিলেন তিমি মাছের পেটে, একইভাবে মানবপুত্র 3 দিন এবং 3 রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে 3 দিন আর 3 রাত এটাও কিন্তু পূরণ হয়নি। শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো, শনিবার আরম্ভ হওয়ার আগেই তাকে নামানো হলো, তারপর তাকে সমাধিকক্ষের ভেতরে রাখা হলো, সেখানে রাখা হলো শুক্রবার রাতে। শনিবারে সারাদিন তিনি সেখানে, শনিবার রাত, রবিবার সকালে তিনি আর নেই। তাহলে হচ্ছে 2 রাত 1 দিন, 3 দিন 3 রাতের ভবিষ্যৎবাণীটাও এখানে পূরণ হচ্ছে না। তবে নিশ্চয়ই তিনি তার এই ভবিষ্যৎবাণী পূরণ করেছেন যে ইউনুসের মতো যিশুকে জীবিত থাকতে হবে। আমি এই বাইবেল থেকে বিভিন্ন রকম যুক্তি দিয়ে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। আমার ভিডিও ক্যাসেট দেখেন। একবার বিতর্ক করেছিলাম এক আরব খ্রিস্টানের সাথে, ইরাকি খ্রিস্টান। যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেখানে প্রমাণ করেছি তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, আল্লাহ উপরে তুলে নিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে বলা হয়েছে একম এভিদ্বিতীয়ম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে না চাষে কাসিজ জনিতা না চদিপা। তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে নতস্ত্রী প্রতিমা আস্তি, যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে স্রষ্টা হলেন নিরাকার, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ গীতা 7 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে নতস্ত্রী প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে अंधात्म प्रविशन्ति या असंभूति उपास्ते। আন্ধাত্মা, যার অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর আসাম্মতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদে 40 অধ্যায় 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজা করে সাম্মতি, অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এছাড়া উল্লেখ আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে देव महा असि, সৃষ্টিকর্তা হলেন সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা আছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদে एकम सत विप्र बहुधा वेदांते। সত্য একটাই, স্রষ্টা একজনই। জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন। আর একই কথা যে স্রষ্টা একজনই, জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন। একই কথা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 114 অনুচ্ছেদের 5ম পরিচ্ছেদে
আর শুধুমাত্র ঋগ্বেদেই 2 নম্বর গ্রন্থের 1 অনুচ্ছেদে একে একে 33টি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে। এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 2য় পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। শব্দটার যদি আরবি করেন অর্থ দাঁড়ায় খালিক। মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা, কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট, আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে না তাসিফতিম আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের 2য় গ্রন্থ 1ম অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী, অর্থাৎ পালনকর্তা। যদি এটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব, বিষ্ণু বা পালনকর্তা। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাপকে আসন বানিয়ে, সমুদ্রের নিচে ভ্রমণ করেন, আকাশে উড়ে বেড়ান গরুর নামে এক পাখির পিঠে চড়ে, তার 4টি হাত, এক ডান হাতে রয়েছে চক্র, এক বাম হাতে রয়েছে শাক, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে না তাসিফতিম আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থ 1ম অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে মা চদনেদি সংসদ, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 পরিচ্ছেদে ইয়া এক ইত মুস্তিহি, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে একম ব্রাহ্ম দ্বিউতা নাস্তে नेहना नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কখনো কেউ ছিলও না। তাহলে আপনারা হিন্দু ধর্মগ্রন্থ। আমার নাম কালিদ সুলিমান। আর ডক্টর জাকির নায়েক বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ। আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে যীশু খ্রিস্ট আবার আসবেন, এই কথাটা কি সত্যি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, শেষ রাসূল, কিন্তু তার বন্ধু যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, এই কথাটা বাইবেলেও বলা আছে। যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। কোরআনের বেশ কিছু আয়াতে এই কথা বলা হয়েছে, যেমন সূরা মাইদার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। আর সব মিলিয়ে 70টি সহিহ হাদিস আছে যেখানে বলা আছে যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন। কিন্তু যে কারণে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন সেটা হলো খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত, যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে। আর কোন নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে। কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জীবিত করবেন। আর এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেই দিন আপনি সাক্ষী হবেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তাদের উপাসনা করতে বলিনি, আমি বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহকে মানো, রব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভু তোমাদের প্রভু। তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যীশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলিনি, আমি তোমাদের বলেছি এক ঈশ্বরের উপাসনা করতে। তাহলে দ্বিতীয়বার যীশু নতুন কোনো আইন আনবেন না, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, তিনিও এই আইন মেনে চলবেন, কোরআনের আইন আর সহিহ হাদিস। তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না, তিনি পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টানদের সামনে, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, এখন তোমরা কোরআন আর সহিহ হাদিস মেনে চলবে। আপনি বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ, আর তারপর যিশু আবার ঠিক দ্বিতীয়বার তিনি নতুন নির্দেশ আনবেন না। রাসূল মানে যিনি কিছু নির্দেশ পান, তিনি দ্বিতীয়বার রাসূল হিসেবে আসবেন না, তিনি খ্রিস্টানদের সামনে সাক্ষ্য দিতে আসবেন আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি। তিনি নতুন নির্দেশ পাবেন না, আগে তিনি নির্দেশ পেয়েছিলেন ইনজিলে, সেটা 2000 বছর আগের কথা, যেটা বিকৃত হয়ে গেছে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তাই যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার ফিরে আসবেন, তিনি কোরআনের এই নির্দেশই মেনে চলবেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন। তাহলে রাসূল হিসেবে, ঈশ্বরের দূত হিসেবে সর্বশেষ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং স্যার, আমার নাম রাজকুমার, আমি মেডিকেল ফাইনাল ইয়ারের ছাত্র, স্ট্যানলি মেডিকেল কলেজে। আমার প্রশ্নটা হলো, ইন্ডিয়ান মুসলমানরা কেন সবসময় ইন্ডিয়ান সিভিল কোর্টের বিরোধিতা করে? কেন ইন্ডিয়ার মুসলমানরা কমন সিভিল প্রসিডিওর কোর্টের বিরোধিতা করে? ধন্যবাদ। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কেন মুসলমানেরা বিরোধিতা করে কমন সিভিল কোর্টের। ভাই, আমি কমন সিভিল কোর্টের পক্ষে, কিন্তু সেই কমন সিভিল কোর্টকে হতে হবে সবচেয়ে স্বচ্ছ, যেখানে ন্যায় বিচার পাওয়া যায়।
আমি এর পক্ষে। এমনকি যদি ইন্ডিয়ার সমস্ত মুসলমানেরা এর বিরোধিতা করে, আমি ডাক্তার জাকির নায়েকের পক্ষে, এবং আমি তর্ক করতে রাজি, আমি কথা বলতে রাজি আছি, যুক্তির সাথে আলোচনা করতে, কোন নিয়মটা সবচেয়ে সেরা, কোন আইনটা সবচেয়ে সেরা, আর আপনারাই বের করেন যে আইনটা সবচেয়ে বাস্তবসম্মত, সেটা প্রয়োগ করুন। আমি এখানে বলবো যে সারা ইন্ডিয়াতে কমন সিভিল কোড একটাই থাকুক, ক্রিমিনাল কোডও, শুধু সিভিল কোড কেন, কমন সিভিল কোড থাকুক, কমন ক্রিমিনাল কোডও থাকুক, কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে যে কোন আইনটা সবচেয়ে সেরা। যেমন একজন হিন্দু মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়। আমি উত্তর দিয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম। এই উত্তরে একমত হলে আপনাকে কমন সিভিল কোডে লিখতে হবে যে একজন পুরুষ একজনের বেশি স্ত্রী রাখতে পারবেন। আমরা জানি পৃথিবীতে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেশি, এর জন্য কোনো সমাধান নেই, কোনো ধর্মের সমাধান দেয়নি, যদিও কোনো ধর্ম বলে না যে মাত্র একটাই বিয়ে করুন, শুধুমাত্র কোরআন ছাড়া। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক। আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি, যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি, যার ফলাফল সবচেয়ে ভালো, যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত, কোনো পুরুষ কোনো মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে, তারপরেও যদি কোনো পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে, সেটা হলো মৃত্যুদণ্ড। আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে 1990 সালে FBI এর রিপোর্ট অনুযায়ী 1756টি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন 1990 সালে। 1996 সালে US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের রিপোর্ট অনুযায়ী 2713টি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন 1996 সালে, অর্থাৎ প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে। আমরা এখানে যে 2 ঘন্টা ধরে আছি, আমেরিকায় 200-এরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে। আমি বলছি যদি আপনারা ইসলামী শরিয়া মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সে তার দৃষ্টি নিচু করবে, প্রত্যেক মহিলা ইসলামী হিজাব পরবে, পুরো শরীর ঢাকা থাকবে, মুখ ও হাতের কবজি বাঁধে, তারপরও যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে। আমি একটা প্রশ্ন করছি, ধর্ষণের হার কি তাতে বাড়বে, একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই বাস্তব আইন। আর আপনারা দেখবেন একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে, যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে, তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল। পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে। আমি সৌদি আরবের পক্ষে বলছি না, তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত। আমি অভিনন্দন জানাই এলকে আদভানিকে। আমার মনে পড়ছে কয়েক বছর আগে 1999 সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি। তাকে অভিনন্দন জানাই, তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন। হয়তো এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব পরা উচিত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসির ফাহামি, আমি এসেছি ইরান থেকে। আমি যেটা জানতে চাই, আপনি নিশ্চয়ই সালমান রুশদির স্যাটানিক ভার্সেস পড়েছেন। একজন মুসলমান হিসাবে কেউ বইটা পছন্দ করবে না। আপনি কি মনে করেন যে ইমাম খোমেনি যা করেছিলেন তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন? এটাই আমার মূল প্রশ্ন। ইমাম খোমেনি যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুশদির বিরুদ্ধে, সেটা কি ঠিক ছিল? আপনি প্রশ্ন করেছেন সালমান রুশদি সম্পর্কে ইমাম খোমেনি যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা। আমার প্রশ্ন হচ্ছে কেন ইমাম খোমেনি ফতোয়া জারি করলেন 1 বছর পরে, যে দেশ সবার আগে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া। আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই। কেন ইমাম খোমেনি সালমান রুশদিকে হত্যা করার ফতোয়া দিলেন 1 বছর পরে? কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না। সবই রাজনীতি, রাজনীতির খেলা। আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন। বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে, অনেক দেশ নিষিদ্ধ করেছে, আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে। ঠিক না ঠিক সেটা পরের কথা। এটাই হচ্ছে রাজনীতির খেলা, রাজনৈতিক সুবিধা, এইসবই রাজনীতির খেলা। কিন্তু রাজীব গান্ধী যা করেছিলেন হয়তো তিনি এটা জানতেন না। আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বলেছি, যদিও বইটা ইন্ডিয়াতে নিষিদ্ধ, আমি বইটা পড়েছি। হয়তো জানেন সালমান রুশদি বলে যে সে মুসলমান ছিল, সে কাউকেই বাদ দেয়নি। তার বইতে সে রানী এলিজাবেথকে ছোট করেছে। আর সেই একই ব্রিটিশ সরকার এক আমেরিকান লেখকের বই নিষিদ্ধ করেছে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য, ফাদার, আঙ্কেল, কাজিন, কিং, মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। আর এই সালমান রুশদি শব্দটাকে আরো ভয়াবহ করলো আইএনজি যোগ করে। তারপরেও বইটা খুব জনপ্রিয়। তাহলে একজন আমেরিকান লেখক, তার বইটা নিষিদ্ধ হলো 4টা অক্ষর থ্যাচারকে বলার জন্য, আর এই লোক সালমান রুশদি সেটাকে ভয়াবহ করলো আইএনজি দিয়ে, সেই একই মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। কিন্তু সে পেল পুরস্কার কেন? কারণ সে ইসলামের নিন্দা করেছে, এতে তারা খুব খুশি। আর আপনি কি জানেন সে বাদ দেয়নি রাম সীতাকেও? এদেরকে শ্রদ্ধা করে বেশিরভাগ ইন্ডিয়ান, তাদেরকেও ছোট করেছে। আমি শব্দটা আর বলতে চাই না, সে তাদেরকেও ছোট করেছে, তাদেরকেও ছাড়েনি। আর অনেক লোকই সেটা সমর্থন করে।
তাই রাজীব গান্ধী সম্ভবত জানতেন না, কিন্তু পরে তিনি বইটা পড়ে বুঝতে পেরেছেন যে কাউকেই সেখানে বাদ দেওয়া হয়নি। তাহলে কেউ যদি সবসময় নিন্দা করে, পবিত্র কোরআনের সূরা মায়দার 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর তার নবীর বিরুদ্ধে, অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিন, ক্রুশবিদ্ধ করুন, বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলুন, অথবা দেশ থেকে বহিষ্কার করে দিন। আর এই আইন শুধু কোরআনে নয়, এটা বাইবেলেও আছে। যদি আপনি বুক অফ লেভিটিকাস পড়েন, সেখানে আছে যদি কেউ ধর্মের বিরুদ্ধাচরণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এমনকি একজন পথিকও তাকে পাথর নিক্ষেপ করতে পারে যে ধর্মের বিরোধিতা করে। তাহলে এই আইন সব ধর্মগ্রন্থে আছে, শুধুমাত্র ইসলামে নয়, বেশিরভাগ ধর্মগ্রন্থেই এ কথা আছে। হতে পারে খ্রিস্টান ধর্ম, হতে পারে ইসলাম ধর্ম, হতে পারে ইহুদি ধর্ম। স্রষ্টার বিরোধিতা যদি নিশ্চিতভাবে ঈশ্বরের বিরোধিতা করা হয়, অন্য কোনো দেশে সীমা নাই। আমরা এখান থেকে ফতোয়া দিতে পারি না যে তাকে হত্যা করা হবে ইত্যাদি। যদি সেই দেশে ইসলামের আইন থাকে, কেউ স্রষ্টার বিরোধিতা করলে তার জন্য নির্দিষ্ট আইন এবং কিছু নিয়ম কানুন আছে। কিন্তু রাজনীতিবিদরা যা করেন, মুসলমান রাজনীতিবিদ হোক অথবা অমুসলমান রাজনীতিবিদ হোক, আমি দুঃখিত, আমি কোনো রাজনীতিবিদকে ছোট করতে চাচ্ছি না, সবাই না হলে আমি বলবো বেশিরভাগ, আপনি দেখবেন তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করছে। আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতি দুটো আলাদা জিনিস, কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে খ্যাতি অর্জনের জন্য। মানুষ এই কাজটাই করে। আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি, আমার মতে এটা রাজনৈতিক ফায়দা লুটারি কৌশল। কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী, সেটা ঠিক ছিল। তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম, আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আমি জানি না এই নিষেধাজ্ঞা আছে না তুলে নিয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি এসেছিল। তবে কেউ যদি স্রষ্টার বিরোধিতা করে, ইসলাম বলে, খ্রিস্টান ধর্ম বলে, খ্রিস্টান ধর্মে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। ইসলাম ধর্মে 4টা পথ আছে, হত্যা থেকে বহিষ্কার পর্যন্ত। খ্রিস্টান ধর্মে একটাই পথ, শুধুমাত্র পাথর মেরে হত্যা করা। ইসলামের 4টা পথ আছে, বেছে নিতে পারেন। খ্রিস্টান ধর্মে শুধুই পাথর মেরে হত্যা করা। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং স্যার, আমি টিওনুরাগ্নি, একজন আইনের ছাত্রী। আমার ধারণা সন্ত্রাসবাদ বন্ধ করা যায়, নিদিম পক্ষে কমানো যায় যদি মানুষকে সহিষ্ণুতা শেখানো যায়। ইসলাম কি সহিষ্ণুতা সম্পর্কে কোনো উপদেশ দেয়? আর যদি দিয়ে থাকে, যাদের উপর ইসলাম ধর্মে এই দায়িত্বগুলো রয়েছে, মানে আমার মনে হয় ইসলাম ধর্মে, আমি আসলে শব্দগুলির সাথে পরিচিত না, হিন্দু ধর্মে যেমন গুরু আছেন, তেমনি ইসলাম ধর্মে যারা উপদেশ দেন অন্য মুসলমানদের, তো সেসব ক্ষেত্রে তারা কি সহনশীলতা সম্পর্কে কোনো শিক্ষা দেন? বোন, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। ঠিকই বলেছেন যে সন্ত্রাস কমানো যায় সহনশীলতা চর্চার মাধ্যমে। ইসলাম সহনশীলতা শেখায় কিনা, ইসলামের ধর্মীয় নেতারা তারা সহনশীলতা শিক্ষা দেন কিনা? বোন, আমি আগে বলেছি, বেশ দ্রুতই বলেছিলাম, আমি এটার উপরে খুব একটা গুরুত্ব দেইনি। অনেকগুলো শর্তের একটা, যে কোনো মানুষের জন্য জান্নাতে যেতে হলে, বেহেশতে যেতে হলে, স্বর্গে যেতে হলে, সেটা হলো সহনশীলতা। পবিত্র কোরআনে সূরা আল আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াল আসর ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু উহারা নহে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, এটা বলে দাওয়া। আর সহনশীলতা ও ধৈর্যের উপদেশ দেয়। সহনশীলতা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত। যদি আপনি সহনশীল না হন, সূরা আসর অনুযায়ী আপনি বেহেশতে যেতে পারবেন না। শুধু সহনশীল হলেই চলবে না, অন্য মানুষকেও সহনশীলতার পথে আনতে হবে। তবে সহনশীলতা শব্দটার অনেক রকম অর্থ করা যায়, আর বিশেষজ্ঞরাও বলবেন সহনশীলতারও একটা সীমা আছে। সহনশীলতা বলতে কি বোঝেন? ভালো, কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে, আপনি প্রতিশোধ নিলেন না, খুব ভালো, কতদিন করবেন? তাই সহনশীলতারও একটা সীমা আছে। আর ইসলাম ধর্মে জালিম সেই লোক যার কাজ হলো জুলুম করা। অর্থাৎ আপনি বলতে পারেন যে ক্ষতি করে সবার। জালিম রয়েছে 2 প্রকার। এক প্রকার সে ক্ষতি করে অন্য মানুষের, আরেক প্রকার সে ক্ষতি করে নিজের। 2 প্রকার জালিম রয়েছে, 2 জনকে বলা হয় জালিম। একজন জুলুম করে অন্যের উপর, আরেকজন করে জুলুম নিজের উপর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর উল্লেখ আছে সহিহ মুসলিম হাদিসে, যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে, যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে। যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো, বন্ধ করো তোমার মুখ দিয়ে, তোমার জিহ্বা দিয়ে। যদি জিহ্বা দিয়ে বন্ধ করতে না পারো, অন্ততপক্ষে মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায়। আর তুমি যদি এটা করো, তুমি একেবারে নিচের স্তরের বিশ্বাসী, নিচের স্তরে। তাই আমাদের কি করতে হবে? সহনশীল হতে হবে, অন্যকে হতে বলতে হবে। যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। যখন তুমি সবর করো, খেয়াল রাখবে যেন সীমা অতিক্রম না করে। এরও একটা সীমা আছে, সহনশীলতার একটা সীমা আছে।
কোনো কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, আপনি ওই মহিলাকে বলতে পারেন না সহ্য করেন, সমস্যা নেই। যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন, আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন, আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে। যদি না পারি তাহলে বলবো, আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না। মুম্বাইয়ের একটা খবর, একটা বাচ্চা মেয়ে, 13 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করেছে এক লোক। সেখানে 5 জন যাত্রী ছিল, তাদের মধ্যে একজন আপত্তি তুললো, সবাই বাধা দিয়েছিল। আরে 5 জন লোক একটা মাতালকে আটকে দিতে পারতো, 5 মাতাল, কিন্তু তারা কিছুই করেনি। মানবতার হয়েছেটা কি? মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 5 জন জোয়ান লোক সামলাতে পারে না একজন মাতালকে, যে মেয়েটাকে ধর্ষণ করছে। এটা কি সহনশীলতা? আমি বলবো কাপুরুষতা। সেজন্য আমি বলছি, যদি এই 5 জন লোক সন্ত্রাসী হতো, সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় জাগায়, ওই মাতালটা এই কাজ করার সাহস পেত না। তাহলে বোন, আমরা উৎসাহ যোগাবো, চেষ্টা করব যাতে মানুষ আরো সহনশীল হয়, একই সাথে তারা যেন কাপুরুষ না হয়। খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায়, আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে, দেখতে হবে ওই লোকগুলো, ওই অসামাজিক লোকগুলো যেন অন্যায় থেকে বিরত থাকে। আশা করি উত্তর পেয়ে। হ্যালো, আমার নাম বি দীপক, আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো, স্যার, তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস করার জন্য। বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে। আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না। এটা কি আসলে সেই পথ যেটা শয়তানের দেখানো পথ, যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে? ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম। ঘটনা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা, তখন এটা বেশ গরম খবর ছিল। তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো। ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে ইত্যাদি। একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে, যে কাজটা ঠিক না ভুল। আর তখন কিছু পরস্পর বিরোধী খবর শোনা গিয়েছিল, আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কিনা। আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা, কিন্তু আজকে আমরা জানি যে এটা সত্য ঘটনা, ধ্বংস করা হয়েছে। কাজটা ঠিক না ভুল, আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, ঠিক না ভুল সেটা পরে বলছি। আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালিবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে, তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারী করেছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি, আমি পড়েছি ধাম্মাপাঠ, আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আবার মূর্তি পূজা করো। বুদ্ধ কখনোই বলেননি যে বৌদ্ধরা মূর্তি পূজা করবে। মূর্তি পূজা পরে চালু হয়েছে। আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে, ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি, তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল। আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে। এবার প্রশ্নটাতে আসি। এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে, যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ, অন্য ধর্মে আছে, খ্রিস্টান ধর্ম বলে। যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এটা বলা হচ্ছে বুক অফ ডিউটেরোনমিতে 5 নম্বর অধ্যায়ে 7 থেকে 9 অনুচ্ছেদে। এছাড়াও বুক অফ এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ে 3 থেকে 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আমার উপাসনা করতে কোনো প্রতিমা তৈরি করো না, আমার কোনো রূপক তৈরি করো না, উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে। তাদের সামনে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব ঈর্ষাপরায়ণ। তাই খ্রিস্টান ধর্ম অনুসারে, ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ, একইভাবে নিষিদ্ধ ইসলামেও। তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করলো, তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের? আমি বলেছিলাম হ্যাঁ। তাহলে ইসলামকে অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার? আমি সেই সাংবাদিককে প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস, কোকেন, ব্রাউন সুগার, যার দাম 10 কোটি টাকা, প্রায় $1.5 মিলিয়ন দামের ড্রাগস ধরলো, তারা কি করবে ইন্ডিয়ান সরকার? সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে। আমি বললাম ভালো। তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর? তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না, তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে? কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য, তারা যা করছে ঠিক করছে, যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ এডিক্টেডদের, কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে। আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন, এডিক্টেডদের খারাপ লাগবে। তাই একইভাবে আফগানিস্তান, সেখানকার সরকার, এটা তাদের সম্পত্তি, ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি। যদি তারা এই কাজ করতো অন্য কোনো দেশে,
তাহলে আপত্তি জানাতে পারতেন। তারা তাদের দেশে এটা করেছে, এটা তাদের সম্পত্তি, তাদের পছন্দ হলে তারা রাখবে, ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে। আমরা আপত্তি জানানোর কে? আমরা কে? আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল। আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন, সান্টাক্রুজ এয়ারপোর্টে, যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন। তারপর লোকজন আপত্তি জানালো, তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেওয়া হলো। তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেললো মূর্তিটা। এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে, সেই লোকগুলো নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে। কেন? একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে। দেখলেন, আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি? তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো, যাকে মনে করা হয় ঈশ্বর, যাকে মনে করেন তীর্থঙ্কর জৈনরা, আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি, সেই সময় কি আপত্তি তোলেনি? আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন কেন? এই দুই মুখ নীতি। কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের, যাকে তারা মনে করে তীর্থঙ্কর? আপনি কেন আপত্তি জানাবেন? ঠিক তখনই সবাই বলে উঠলো যে সরাতে হবে মূর্তিটা, সরাতে হবে মূর্তিটা। আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধ মূর্তিগুলো? দুমুখনীতি। আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত একমুখনীতি। এক একবার এক এক রূপ ধারণ করা, এই নিয়ম ভালো না। আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি। ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনলো, সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ। ধরেন কাবা শরীফ, যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে সেটা ঢেকে ফেলে, কে আপত্তি জানাবে? যদি কেউ। আর বিশ্বাস করেন, যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ। যদি কোনো মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পুজো করে, আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। মিস্টার জাকির নায়েক, ইসলাম ধর্ম কি বলে অন্য ধর্ম বা ধর্মীয় দেবতাদের অপমান বা ছোট করার ব্যাপারে? আমি এই প্রশ্নটা যে কারণে করেছি যে যখন একজন ইন্ডিয়ান চিত্রশিল্পী, যিনি একজন মুসলমান, তিনি এঁকেছেন হিন্দু দেবী সরস্বতীকে নগ্ন অবস্থায়, যেখানে সবাই প্রশংসা করেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা। আর প্রত্যেক ইন্ডিয়ান এবং সমর্থকই, যখন সালমান রুশদি একটা বই লিখেছিল ইসলাম সম্পর্কে, যখন বইটা রাজীব গান্ধী নিষিদ্ধ করলেন, প্রায় প্রত্যেক ইন্ডিয়ানই সেটা সমর্থন করেছিল। কিন্তু যখন হুসেন আঁকলেন একজন হিন্দু দেবীকে নগ্নভাবে, ইন্ডিয়ার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কমিউনিস্ট দলগুলো, তারা বলেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা, তিনি যা খুশি আঁকতে পারেন। এখন ইসলামের সম্পর্কে কি বলে অন্য ধর্মের দেবতাদের অপমান করা সম্পর্কে? ভাই, আপনি যে মুসলমান শিল্পীর কথা বলেছেন, তিনি এফ এম হোসেন, নাম বলেননি, হয়তো জানেন না বা জেনেও বলতে চাননি। এফ এম হোসেন বোম্বেতে থাকেন, আমিও শহর থেকে এসেছি। তিনি কিছু ছবি এঁকেছেন সরস্বতী দেবীর নগ্নভাবে, আর অনেক সাংবাদিকই তাকে সমর্থন করেছেন যে এটা মত প্রকাশের স্বাধীনতা। আপনি আমার মতামত জানতে চান? প্রথম কথা, কোনো মহিলা দেবী হোক বা না হোক, তার নগ্ন ছবি আঁকা ইসলামের সম্পূর্ণ হারাম, হোক সে মুসলিম বা অমুসলিম। এটা একেবারে অনৈতিক, অমানবিক। কেন আপনি আপনার মেয়েকে বিক্রি করবেন? কেন আপনি পিছিয়ে যাবেন? দেখেন পশ্চিমা কালচারে কি হচ্ছে। তারা বিক্রি করছে আমাদের বোনদের, বিক্রি করছে মায়েদের। একটা বিখ্যাত অ্যাডের নাম শুনেছিলাম, বিএমডাব্লিউ গাড়ির নাম শুনেছেন? এটা অনেকটা মার্সিডিজের মতো, ধনী লোকদের জন্য মার্সিডিজ খুব দামি একটা গাড়ি। সেই বিজ্ঞাপনে আমি দুঃখের সাথে বলছি, আমি শুনেছিলাম যে এক মহিলা বিকিনি পরে দাঁড়িয়ে আছে, গাড়ির সামনে উপরে লেখা আছে তাকে পরীক্ষামূলকভাবে চালানো শুরু করো এখনই। কাকে? গাড়ি না মেয়েটাকে? গাড়ির সামনে ওই মেয়েটার কি প্রয়োজন ছিল? তাহলে এই সব কিছুই মত প্রকাশের স্বাধীনতার নামে মেয়েদের অপমান করা। এফ এম হোসেন যা করেছেন সেটা সম্পূর্ণ ভুল। মূল প্রশ্নতে আসি, আপনি কি সমালোচনা করতে পারেন অন্যান্য ধর্মের দেবতাদের? পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তাদের নিন্দা করো না, তাদের ছোট করো না যারা অন্য কারো উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে, বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোরআন বলছে নিন্দা করো না ওই দেবতাদের যারা তাদের উপাসনা করে আল্লাহকে ছাড়া, বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ। আরো নিন্দা করা কোন ধর্মের দেবতাকে, যদিও আপনি তাকে মানেন না, এটা নিষিদ্ধ। একই কথা কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে বলা হয়েছে। আর এফ এম হোসেন যা করেছেন, একটা নগ্ন ছবি এঁকেছেন, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন।